নতুন মামলায় আবারও কারাগারে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবির। যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ৭ দিনের রিমান্ড শেষে সোমবার রমনা মডেল থানার মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পরে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যার জামিন শুনানি হবে মঙ্গলবার। শাহরিয়ার কবির সাহেবকে রমনা থানা যে মামলাটা 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল, 7 দিন শেষে আজকে উনাকে কোর্টে আদালতে আনা হয়েছে। আনার পরে দেখা যাচ্ছে উনাকে যাত্রাবাড়ী থানার মামলা নম্বর 23/2024 এবং 32/2024 দুইটাই 302 ধারার মামলায় ওখানে সোনারেশ দেখানো হয়। আজকে সোনারেশ দেখানো হয়েছে, আগামীকাল শুনানি করার কথা। এখন সোনারেশের ব্যাপারে আমরা বলছিলাম যে ওখানে এজাহারে শুধু শাহরিয়ার কবির লেখা আছে, উনার পিতার নাম নাই, কোনো অ্যাড্রেস নাই, কোনো ঠিকানা নাই। এবং উনার এই মামলা যে দুইটা সোনারেশ দেখানো হচ্ছে, ওই দুই মামলায় কী ঘটনার সাথে উনি জড়িত এটার সাথে কোনো স্পেসিফিক কোনো ঘটনার কথা এখানে উল্লেখ নাই। এদিকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা রিমান্ড না চাওয়ায় সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আলোচিত ব্যক্তি শাহরিয়ার কবির, তাকে যাত্রাবাড়ী থানা একটি মামলায়, উনি এজাহার নামে আসামি, একটা হত্যা মামলা। এই মামলায় তাকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করে যাত্রাবাড়ী থানা 32/8/24 মামলায়, যাত্রাবাড়ী থানা মামলা 23/8/24 এই মামলায় তাকে সোনারেশ করা হয় এবং সেখানে তার আসামি পক্ষে একটা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা ছিল। সেটা আগামীকাল এই দরখাস্ত শুনানির জন্য রাখা হয়। আর মোহাম্মদপুর একটি থাকনা মামলায় সেলিম আলতাফ জজ, সাবেক অবৈধ এমপি, তাকে এই মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং এই মামলায় আসামি পক্ষে তার জন্য জামিন প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। রমনা থানা একটি মামলায়, হত্যা মামলায় শাহরিয়ার কবির এবং মোজাম্মেল হক বাবু এই দুজনকে হত্যা মামলায় তাদের আগেই সোনারেশ করা হয়েছিল। সেখানে এই মামলায় আসামি পক্ষে জামিন প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বাসানটেক একটি মামলায়, হত্যা মামলায় শ্যামল দত্ত, তাকে এই মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তার জামিনের প্রার্থনা করা হয় আসামি পক্ষে। তার জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।